কিছুদিন আগে আমি একটি পেইন্টিং আপলোড করেছিলাম। সেখানে আমি বলেছিলাম অপেক্ষা কখনো মধুর হয় এবং কখনো যন্ত্রণার হয়। আজ যে পেইন্টিংটি করছি, বলুন তো এখানকার অপেক্ষাটি কী ধরনের, যন্ত্রণার নাকি মধুর? হ্যালো এভরিওয়ান, আমি ঋতু, কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে এবার পেইন্টিংটি শুরু করে ফেলি। এখানে একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে পর্দার আড়ালে। এখানে প্রথমে আমি পর্দার কাজটুকু করে নিয়েছি। এখানে একবারে বলবো না যে আমি হলুদ কালার ব্যবহার করেছি, আবার একবারে বলাও যাবে না যে আমি মানে একেবারে টিয়া রং ব্যবহার করেছি। এখানে আমি যে কালারটি ব্যবহার করেছি সেই কালারটি নর্মালি বলতে গেলে বাদামি কালারের মতন লাগছে, সেভাবে আমি করেছি। এবং তারপরে চলে যাচ্ছি মেয়েটির শাড়ির দিকে। মেয়েটির শাড়িটির রং আমি রেখেছি ঘিয়া কালারের। তারপরে মেয়েটির স্কিনের কালার করে নিয়েছি, স্কিন কালারের লাইট অ্যান্ড ডার্ক শেড তৈরি করে নিয়েছি। তারপর মেয়েটির ব্লাউজের কাজ করে নিয়েছি। ব্লাউজটুকুর কাজ আমি লাল কালার ব্যবহার করেছি এবং সেই সাথে শাড়ির যে কালারটুকু রয়েছে সেই শাড়ির কালারটুকু আমি ব্লাউজের মধ্যেও রেখেছি। তারপর মেয়েটির পিছনে একটি ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেই ব্যাকগ্রাউন্ডটি কমলা রং ব্যবহার করে আমি করে নিয়েছি, কিছুটা সূর্যের মতন সেটা করে ফেললাম। তারপরে মেইন যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটা আমি অলিভ কালার ব্যবহার করে নিয়েছি। তারপর সাদা রং ব্যবহার করে মেয়েটির চোখের অংশটুকু, মানে চোখের যে সাদা অংশটুকু রয়েছে সেই সাদা অংশটুকু করে নিচ্ছে। এখন চলে যাচ্ছি আমি কালো রঙের দিকে। কালো রং ব্যবহার করে মেয়েটির চুলগুলো আমি একেবারে কালো করে ফেলছি। এই কাজটি যখন করছিলাম আমি, তখন আমার মনে হচ্ছিল যে এটা পূজার সময় যদি এই কাজটি করতাম বা সেটা মনে হয় বেশি ভালো হতো, কারণ কাজটি অনেকটা সেরকমই লাগছে আমার কাছে। যাই হোক, এখানে আমি মেয়েটির চুলের অংশ করছি, আর মেয়েটির স্কিনের কালারের কিছু অংশ আমার বাদ রয়েছে, অর্থাৎ মেয়েটির দুটি হাতের অংশ আমি করি নাই, সে হাতের অংশগুলো আমি করে ফেলবো। মোটামুটি চুলের কাজ আমি শেষ করে ফেলেছি, সেই সাথে মেয়েটির ব্লাউজ, তারপর ব্লাউজে থাকা পাড়গুলো, শাড়ির কাজ আমি করে নিচ্ছি। আর ওই যে বললাম আপনাদেরকে যে আমার মেয়েটির দুটি হাতের অংশ আমার করা হয় নাই, সেই দুটি হাতের অংশ আমি স্কিন কালার ব্যবহার করে নিচ্ছি। যেই হাতটি পর্দার মানে সরিয়ে রেখেছে মেয়েটি, সেই হাতটুকুতে অল্প একটু অংশ করে নেয়, সেই অল্প একটু অংশ আমি পরে করব। আর পিছনে থাকা যে সূর্যের অংশটুকু রয়েছে, ওটাকে আমি সূর্যই বলছি, সূর্যের অংশটুকু রয়েছে তার চারপাশ থেকে একটু কাঁথা স্টেজের মতন ডিজাইন করে নিলাম। তারপর যে পর্দাটি রয়েছে বড় পর্দাটুকু, সেই পর্দাটুকুতে লাল রং ব্যবহার করে ছোটো ছোটো বলের মতন করে নিলাম। আর ওই যে মেয়েটির হাতে যে অংশটুকু ফাঁকা রেখেছিলাম বলেছিলাম, সেই অংশটুকুতে লাল রং ব্যবহার করে নিয়েছি। আর এরই মধ্যে কিন্তু আমি মেয়েটির শাড়িতে কিছু ডিজাইন করেছি লাল রং ব্যবহার করে। এখন পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে, অর্থাৎ মেয়েটির সামনে পিছনে থাকা অংশগুলোতে আমি কিছু ফুল করে নিচ্ছি। এখানে ফুলগুলো আমি ম্যাজেন্টা কালার ব্যবহার করেছি আর ডার্ক সবুজ রং ব্যবহার করে ডালের অংশগুলো করে নিচ্ছি। এখন চলে যাচ্ছি জেল পেনের দিকে। জেল পেন ব্যবহার করে মেয়েটির চোখগুলো করছি, নাক করছি এবং মুখের অংশটুকু করে নিচ্ছি। তারপর সাদা রং ব্যবহার করে পর্দার কিছু অংশ করে নিচ্ছি, অর্থাৎ কিছু ভাঁজ রয়েছে সেই ভাঁজের অংশ করছি। আর ওই যে অলিভ কালারের ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটুকু সাদা রং ব্যবহার করে একটু ছোটো ছোটো ডিজাইনের মতন করে নিচ্ছি। পুরো কাজটুকুর আমি একটি ছোট্ট বর্ডার লাইন করেছি, সেই বর্ডার লাইনটুকু আমি নীল রং ব্যবহার করেছি। নীল রঙের সাহায্যে আমি বর্ডার লাইনটুকু করে নিচ্ছি। এটা খুব মোটাও রাখিনি, এটা একেবারে হালকা চিকন বলা যেতে পারে, সেটুকু করেছি। তারপর মেয়েটির কানের দুলের সাথে কিছু মালার মতন রয়েছে যেটি চুলের সাথে বাঁধা, সেটি আমি হলুদ রং ব্যবহার করে নিয়েছি। সেই সাথে মেয়েটি একটু মালা পরে রয়েছে, সেইটিও আমি হলুদ রং ব্যবহার করে নিয়েছি। আর মেয়েটির শাড়ির মধ্যে যে পাটটুকু রয়েছে সেটুকু হলুদ রং ব্যবহার করে একটু ডিজাইনের মতন করে নিয়েছি। আর হলুদ রঙের সাহায্যে ব্লাউজে একটু ডিজাইনের মতন করে নিলাম। এখন জেল পেনের সাহায্যে হালকাভাবে পর্দাটুকুতে একটু ডিজাইনের মতন করে নিচ্ছি, অর্থাৎ ভাঁজগুলো করে নিচ্ছি আর ফুলগুলোতে করে ফেললাম। এই তো কাজ কিন্তু আমার শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।